Welcome to Rainbow of Education. I hope you all are doing great and studying nicely. আজকে আবারও চলে এসেছি তোমাদের সাথে আরো একটি ভিডিও শেয়ার করতে। 2025 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য আমি কিছু ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ নিয়ে আসছি। এর আগের ভিডিওতেও আমি তোমাদের সাথে মোস্ট ইম্পর্টেন্ট 3টি প্যারাগ্রাফ শেয়ার করেছিলাম। আজও তোমাদের সাথে সেই একইভাবে মোস্ট ইম্পর্টেন্ট 3টি প্যারাগ্রাফ শেয়ার করব। যারা 2025-এ মাধ্যমিক দিচ্ছ অবশ্যই ভিডিওটি দেখবে। যারা আগের ভিডিওটি দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, চেক করে নিতে পারো। আজকে আমরা আরো 3টি মোস্ট ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ দেখে নেব। আমার মনে হয় না 3টি করে প্যারাগ্রাফ তোমরা কোনো ইউটিউবে চ্যানেলে পেয়ে থাকবে। 3টি করে প্যারাগ্রাফ এবং তার সাথে বাংলা মানে সহ আমি তোমাদের সাথে আলোচনা করব। চলে যাব তাহলে আমরা মূল পর্বে। ফার্স্ট প্যারাগ্রাফ কি আছে চলো দেখে নিই। লেটস গেট স্টার্টেড। ফার্স্ট প্যারাগ্রাফ, ভ্যালু অফ গেমস অ্যান্ড স্পোর্টস ইন স্টুডেন্টস লাইফ। ছাত্রদের জীবনে খেলাধুলার উপকারিতা, গুরুত্ব। এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ। নট অনলি মাধ্যমিকের জন্য, প্রত্যেককেই এটা দেখতে পারো। এটি একটি খুব ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ। দেখে নি চলো কি লেখা আছে। স্টুডেন্ট লাইফ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফেজ অফ লাইফ। ছাত্র জীবন হচ্ছে জীবনের একটি ভীষণ গুরুত্বপূর্ণ অধ্যায়। This is the proper time for cultivating the virtues like discipline, uprightness, honesty, etc. It is obvious that the first and foremost duty of a student is to study hard and to prepare his lessons. সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, এটা মাথায় রাখতে হবে যে স্টুডেন্টদের জীবনের প্রথম কাজই হচ্ছে কঠোর পরিশ্রম করা এবং নিজের অধ্যায়গুলিকে সঠিকভাবে তৈরি করা। বাট অনলি voracious reading is not the ultimatum. শুধুমাত্র পড়লেই চলবে না। Learning is a mental exercise and it is not separate from the body. Therefore, one must keep his body fit. লার্নিং এমন একটা মেথড, এটা আমাদের শরীরের থেকে কিন্তু আলাদা নয়, এটাও একটা মেন্টাল এক্সারসাইজ। তাই তোমার শরীর যদি ফিট না থাকে তুমি পড়াগুলো মনে রাখবে কি করে, সেটাকে মুখস্থ করবে কিভাবে। There is a maxim মানে প্রবাদ, that a healthy man resides in a healthy body. একটি সুস্থ মস্তিষ্কের জন্য সুস্থ শরীর দরকার। The essence of keeping a good health is to participate in games and sports or to take part in physical exercise. They keep one physically sound and mentally fit. Sound মানে শব্দ নয়, physically sound মানে physically fit. মানে তোমার স্বাস্থ্য সুস্থ থাকবে and mentally-ও তুমি ফিট থাকবে। পরের লাইনটি দেখো, in order to be a sportsman one has to maintain a disciplined life. Thus games and sports in other way teach one to learn discipline and in this way forms the character. তাহলে গেমস এর আরো একটি দিক কি না, আমাদের ডিসিপ্লিন শেখানো, যার ফলে আমরা আমাদের চরিত্রটিকেও সঠিকভাবে গঠন করতে পারি। Moreover, success in games and sports requires the cooperative spirit among the players. Therefore, the sense of cooperation as well as sportsman spirit is also built among the players. এই কারণেই কিন্তু প্লেয়ার্সদের মধ্যে স্পোর্টসম্যান স্পিরিট তৈরি হয়। Games and sports are of various kinds like cricket, football, hockey, volleyball, badminton, tennis. Besides this, there are other forms of sports like cycling, boating, high jump, long jump, kho-kho, kabaddi, etc. The value of games and sports has been recognized today, and so the government has taken initiative to include games and sports in the curriculum of educational institution. খেলার গুরুত্বটি এত বেশি যে সরকার কিন্তু এখন প্রত্যেকটি এডুকেশনাল ইনস্টিটিউশনে স্পোর্টসের জন্য একটা এক্সট্রা ক্যারিকুলাম রেখেছে। খেলাটা প্রত্যেকের দরকার। শরীর যদি সুস্থ না থাকে তুমি পড়াশোনাও ঠিক করে করতে পারবে না।
Games and sports not only make one physically strong, but also make him agile and mentally strong. One learns not to give up hopes even before the odds. একজনকে অবশ্যই শিখতে হবে, যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন আশা ছাড়লে চলবে না। তাহলে একটা মোস্ট ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ তোমাদের সাথে শেয়ার করলাম, বাংলা মানে সহ খুব ভালো মতন তোমরা মুখস্থ করে নাও। প্রত্যেকটি প্যারাগ্রাফ কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। যারা মাধ্যমিক দিচ্ছ আমি তাদের উদ্দেশ্যে বলছি, একদম ঝেড়ে মুখস্থ করে নাও প্যারাগ্রাফ গুলো। কেমন লাগছে ভিডিওগুলো কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও, এটা তোমরা করতেই পারো, একটা লাইক করে দিয়ে তারপর যে চলে যাব আমরা নেক্সট প্যারাগ্রাফ। দেখে নি চলো নেক্সট কি আছে। দ্য প্লেস অফ ইংলিশ ইন প্রেজেন্ট ওয়ার্ল্ড, এটা তো মানে মোস্ট ইম্পর্টেন্ট। প্রত্যেকেই জানো যে ইংলিশটা কতটা দরকার আমাদের এখনকার ওয়ার্ল্ডে। ইংলিশ ইজ ভেরি নেসেসারি, ইংলিশ জানা ভীষণ দরকার। সো এই প্যারাগ্রাফটা তোমাদের কিন্তু লার্ন করতেই হবে খুব ভালো মতন। দেখে নি চলো কি লিখেছি দেখো। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল লিঙ্ক ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে একটা বৈদেশিক সংযোগ রক্ষাকারী ভাষা। Although there are so many rich European languages like French, German, Latin, etc., English remains the most popular language of the world. অনেক রকম আমাদের ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ রয়েছে, ফ্রেঞ্চ, জার্মান, ল্যাটিন, তার মধ্যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সব থেকে পপুলার। ইংলিশ অ্যাজ আ ল্যাঙ্গুয়েজ হ্যাজ বিন এনরিচড বাই মোস্ট অফ দ্য ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজেস অফ দ্য ওয়ার্ল্ড। ইংলিশটা কিন্তু এনরিচ হয়েছে, ফ্লারিশ করেছে, এর মধ্যে অনেক রকম ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের মিক্স রয়েছে। It borrowed words, এটি ধার নিয়েছে শব্দ from the Indo-European languages like German and Sanskrit. জার্মান আর সংস্কৃত ভাষাও কিন্তু ইংলিশে ঢুকে পড়েছে। ফ্রেঞ্চ and Latin words are profusely found in this language. ফ্রেঞ্চ আর লাটিন ওয়ার্ডসও পেয়ে যাও এখানে। Even Indian words have been included to the English vocabulary. Indian wordsও কিন্তু আমরা ইংলিশ vocabulary-তে পেয়ে যাই। Therefore, it is quite evident that English is the most flexible language of the world. Most of the inhabitants of this world have been, inhabitants মানে অধিবাসী, have been using this language not as a foreign language but as their second language. আমাদের এই বিশ্বের বহু অধিবাসী, বহু জায়গার মানুষ তাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশ ইউজ করে। ইভেন আমরাও তাই করি। আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ। People of different countries place English just after their mother tongue. The role of English in the field of academics is undeniable. Undeniable মানে যেটা আমরা অস্বীকার করতে পারবো না, তার মানে ইংলিশের যে উপকারিতাটা পড়াশোনার ক্ষেত্রে সেটা কিন্তু অস্বীকার করার নয়। Many seminal books of the world written in regional languages are now being translated into English. আমাদের এই বিশ্বের বহু আঞ্চলিক ভাষার মানে আঞ্চলিক ল্যাঙ্গুয়েজের লেখা বই, আঞ্চলিক ভাষার বই কিন্তু ইংলিশে ট্রান্সলেট হয়েছে আমাদের বোঝার জন্য, সো দ্যাট পিপল অফ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস কাম টু নো অ্যাবাউট দোজ বুকস, যাতে অন্য ভাষাভাষীর মানুষরাও ইংলিশটা পড়ে ব্যাপারটা বুঝতে পারে। Thus, English extends the scope of acquisition of knowledge. In business, politics, economic, and many other fields, English plays an important role. প্রত্যেকটি ক্ষেত্রেই ইংরাজি একটি ভীষণ গুরুত্বপূর্ণ রোল প্লে করে। Although most of the people of this world learn English for communicative effect, they become great admirer of this language for its lucidity and its economy of expression. এটা এত সুন্দরভাবে প্রকাশ করা যায় এবং এর ইকোনমিক যে ভ্যালুটা রয়েছে তার জন্য কিন্তু ইংলিশে কমিউনিকেট করতে অনেকেই পছন্দ করে। No one in the modern world can now negate its utilitarian qualities. আজ আমাদের এই পৃথিবীর কোনো মানুষই হয়তো এর উপকারিতাকে অস্বীকার করতে পারবে না।
আরেকটি তোমাদের সাথে প্যারাগ্রাফ শেয়ার করলাম, এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা প্যারাগ্রাফ। তোমরা যারা বেসিক টু অ্যাডভান্স লেভেলের ইংলিশ শিখতে চাইছো, আজই রেনবো অফ এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তোমরা হয়তো মনে মনে ভাবো, যারা এই চ্যানেলের সাথে যুক্ত আছো, যে মিসের আওয়াজ শুনতে পাই কিন্তু মিসকে আমরা দেখতে পাই না। দ্যাটস ওয়াই তোমাদের জন্যই বলছি, যারা চাইছো আমার সাথে একদম লাইভ ক্লাস করতে বা আমাকে দেখতে, তার জন্য কিন্তু সাবস্ক্রিপশনটা বাড়াতে হবে। সাবস্ক্রাইবার আমার বাড়বে, 1K সাবস্ক্রাইবার হলেই কিন্তু তোমরা আমাকে দেখতে পাবে। চলে যাচ্ছি আমরা নেক্সট প্যারাগ্রাফে। A journey by boat. Journey by boat. Boat journey একটা মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু প্যারাগ্রাফ। It was a pleasant autumn evening. এটা ছিল একটা সুন্দর শরতের সন্ধে। We hired a boat from আহিরিটোলা ঘাট। আমরা আহিরিটোলা ঘাট থেকে একটা বোট নিলাম। We were bound for বেলুর। আমরা বেলুর যাব। The boat reached the midstream. একদম মাঝ নদীতে এসেছে। The river banks of Howrah and Kolkata looked brilliant as the lights started twinkling one by one. The Ravindra Setu at a distance looked great. There were specks of clouds in the sky. আকাশে খণ্ড খণ্ড মেঘ রয়েছে। They looked reddish in the light of the setting sun. সূর্য মানে অস্ত যাবে সেই মুহূর্তে গোটা আকাশ লাল হয়ে আছে। It left a purple glow on the flowing river water. Darkness succeeded daylight. I remember Tagore's poem. সেই সময় আমার টেগরের একটি কবিতা মনে পড়ল, দেবতার গ্রাস। In the poem the river was stormy. এই কবিতায় আমরা জানতাম নদীটি হচ্ছে বেশ ভয়ানক। But now the river was glassy and calm. কিন্তু এখন নদীটি ভীষণ সুন্দর, একদম শান্ত। The air was fresh, romantic and a pleasure to breathe. খুব আনন্দের সাথে শ্বাস নেওয়া যাচ্ছে। We saw several steamers. আমরা দেখলাম অনেকগুলি steamers packed with passengers. প্যাসেঞ্জারদের নিয়ে with bright searchlight proceeding towards কলকাতা। সুন্দর লাইটে আলোতে যাচ্ছে কলকাতার পথে। I saw 2 or 3 ships in anchor and dozens of fishing boats here and there. In the meantime, the moon rose. It was a pleasant sight to see the play of moonbeams in the calm water. ওই জলের উপর যখন সূর্যের আভাটা মুন বিমটা পড়ছে, চাঁদের আলোটা পড়ছে, অপূর্ব লাগছে। There were a dead calm all around us. In the words of ওয়ার্ডসওয়ার্থের একটা লাইন এখানে কোটস করেছি, দেখো, this holy time is quiet as a nun breathless with adoration. মানে ওই রাত্রিটা যে নামছে সেই সময়টাকে এখানে বোঝানো হচ্ছে। I was still silent and filled with great joy, a sense of peace dawning upon me. The river flowed on in solemn grandeur. নদী যেন একদম একাকী ভাবে চলেছে। When we reached Belur, it was already dark. People flocked to the temple to see the evening arati. প্রত্যেকে বেলুরের ইভিনিং আরতি দেখার জন্য জড়ো হয়েছে। তোমরা কি কেউ বেলুরের আরতি দেখেছো? অপূর্ব সুন্দর। আমি নিজে দেখেছি, তাই আমি তোমাদেরকে বলছি, যারা দেখোনি কলকাতায় গেলে অবশ্যই বেলুরের আরতি দেখো। We joined them too. আমরাও সেখানে জয়েন করলাম। After the arati, we got back to the boat and returned to Kolkata. তারপর আমরা ফিরে এলাম কলকাতায়। This boat journey offered me a sweet escape from the drudgeries of daily existence, at least for some time. এই যে আনন্দটা আমাকে যেন ওই প্রতিদিনের ক্লান্তি থেকে একটু পালাতে সাহায্য করেছিল। একটি সুন্দর দিন আমাকে কিছুক্ষণের জন্য উপহার দিয়েছিল। তাহলে আমি তোমাদের সাথে একদম ব্যাক টু ব্যাক 3টে প্যারাগ্রাফ শেয়ার করলাম। আগের ভিডিওতেও আমি 3টি প্যারাগ্রাফ শেয়ার করেছি, অলরেডি 6টা প্যারাগ্রাফ শেয়ার করলাম। পরবর্তী ভিডিওতে আরো প্যারাগ্রাফ আসবে। মাধ্যমিকের ছাত্রছাত্রীরা কিন্তু একদম রেডি হয়ে যাও, সমস্ত প্যারাগ্রাফ তোমরা পেয়ে যাবে আমার এই চ্যানেল থেকে। তাই যারা দেখোনি অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিংক থেকে চেক করে নিও। যারা আজকে স্ক্রল করতে করতে প্রথম চ্যানেল ভিজিট করলে তাদের বলবো, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।